হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরকে স্টাডি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইংরেজি গ্রামারের প্রিপোজিশন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসটি তোমাদের ছোট থেকে বড়দের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়া বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এছাড়াও যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকার বেল আইকনটি অন করে দাও যাতে তোমরা সহজে ভিডিওগুলি পেতে পারো। দেখো, প্রিপোজিশন এর বাংলা অর্থ হলো পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন কথার বাংলা অর্থ হলো পদান্বয়ী অব্যয়। দেখো, আমরা যদি প্রিপোজিশন শব্দটিকে ওয়ার্ডটিকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি পাচ্ছি? প্রি প্লাস পজিশন। যদি আমরা প্রিপোজিশন ওয়ার্ডটিকে ভেঙে দিই তাহলে আমরা কি পাচ্ছি? যে প্রি প্লাস পজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে পূর্বে অবস্থান, আক্ষরিক অর্থ কী দাঁড়াচ্ছে? পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান করছে? দেখো, যে ওয়ার্ড কোনো নাউন মানে কোনো কিছু নাম বোঝালে, রাম, শ্যাম, যদু, সেগুলোকে নাউন বলে। প্রোনাউন, নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করি আমরা, সে, তুমি, তোমরা। নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ এর পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। দেখো, তাহলে প্রিপোজিশন কাকে বলছে? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লোজের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। ক্লিয়ার? তো দেখো, উদাহরণ হিসেবে যদি আমরা লক্ষ্য করি, তোমাদের বোঝার সুবিধার জন্য দুটি উদাহরণ দেওয়া রয়েছে। দেখো, ফার্স্ট সেন্টেন্স, উই লিভ ইন বালুরঘাট। আমরা বালুরঘাটে থাকি। দেখো, এখানে এই সেন্টেন্সের মধ্যে যে কালো অক্ষরে যে ওয়ার্ডটি লেখা রয়েছে ইন, সেটি হলো প্রিপোজিশন। কি? প্রিপোজিশন। দেখো, ইন কার পূর্বে অবস্থান করছে? বালুরঘাট। বালুরঘাট কি একটা শহর বা একটা জায়গার নাম? তাহলে কি বালুরঘাট একটা নাউন, যে কোনো একটা নাম বোঝাচ্ছে। নাউনের সামনে কি? ইন অবস্থান করছে। ইন কি? প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে আমরা সংখ্যা হিসেবে কি পড়েছি? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লোজের পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। তাহলে এখানে ইন কি করেছে? যে বালুরঘাট নাউন এই ওয়ার্ডের পূর্বে অবস্থান করছে এবং সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। কি বলছে? উই লিভ ইন বালুরঘাট, আমরা বালুরঘাট শহরে থাকি। দেখো, নেক্সট সেন্টেন্স, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপর রয়েছে। দেখো, এখানে যে মোটা অক্ষরে ওয়ার্ডটি রয়েছে অন হলো প্রিপোজিশন। দেখো কি বলছে? দ্য টেবিল একটা নাউন। দ্য টেবিল কি? একটা বস্তুর নাম। কি তার সামনে কি অবস্থান করছে? অন। এবং কি করেছে? অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে তার সম্পর্কে কিন্তু একটা কি সম্পর্ক স্থাপন করেছে। আমরা একটা মনের ভাব প্রকাশ পেয়েছি, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর রয়েছে। দেখো, ওপরে বাক্য দুটির প্রথমটি ইন বালুঘাটকে, দ্বিতীয়টির অন টেবিলকে সেন্টেন্সের অন্য পদের সাথে সম্পর্ক ও ভূমিকা পালন করেছে। এই জন্য ইন ও অন হলো প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে কী করেছে? যে উপরে যে দুটি বাক্য রয়েছে, প্রথমটির ইন কী করছে? বালুঘাটের সঙ্গে, এবং দ্বিতীয়টি অন দ্য টেবিলকে সেন্টেন্সের অন্য পদের সাথে কী করছে? সম্পর্ক ও ভূমিকা পালন করেছে। এই জন্য ইন ও অন হলো প্রিপোজিশন। ক্লিয়ার? তো দেখো, প্রিপোজিশনকে আবার 7 ভাগে ভাগ করা যায়। তাহলে কি? প্রিপোজিশনকে আবার 7টি ভাগে ভাগ করা যায়। নিচে প্রতিটা ভাগে কিন্তু লিখে দেওয়া রয়েছে এবং আমরা কিন্তু প্রতিটি ভাগ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো 1 নম্বর সিম্পল প্রিপোজিশন, 2 নম্বর ডবল প্রিপোজিশন, 3 নম্বর কম্পাউন্ড প্রিপোজিশন, 4 নম্বর ডিট্যাচড প্রিপোজিশন, 5 নম্বর ডিসগাইজড প্রিপোজিশন, 6 নম্বর পার্টিসিপল প্রিপোজিশন এবং 7 নম্বর প্রিপোজিশনাল ফ্রেজ। এই 7টি ভাগে প্রিপোজিশনকে ভাগ করা যায় এবং প্রতিটা প্রিপোজিশনের ভাগ কিন্তু আমরা খুঁটিনাটিভাবে আলোচনা করব। দেখো, প্রথম ভাগ সিম্পল প্রিপোজিশন কাকে বলে? দেখো, যেসব প্রিপোজিশন
একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত তাদের সিম্পল প্রিপোজিশন বলে। তাহলে কি বলছে যে সমস্ত প্রিপোজিশন একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত তাদের সিম্পল প্রিপোজিশন বলে। উদাহরণ হিসেবে যদি আমরা লক্ষ্য করি, অ্যাট, অন, বাই, ফ্রম, ফর, উইথ, আফটার, অফ, ওভার, ইন, আপ। দেখো এই সমস্ত সবগুলি কিন্তু প্রিপোজিশন, কিন্তু এই সমস্ত প্রিপোজিশনগুলি একটি ওয়ার্ড দ্বারা গঠিত। অ্যাট একটি ওয়ার্ড দ্বারা গঠিত, অন একটি ওয়ার্ড দ্বারা গঠিত, বাই একটি ওয়ার্ড দ্বারা গঠিত। এই সমস্ত সকল প্রিপোজিশনগুলি কিন্তু একটি ওয়ার্ড দ্বারা গঠিত, এর জন্য এদেরকে কি বলা হয়েছে? সিম্পল প্রিপোজিশন বলে। 2 নম্বর, ডবল প্রিপোজিশন কাকে বলে? দুটি ওয়ার্ড দিয়ে গঠিত প্রিপোজিশনকে ডবল প্রিপোজিশন বলে। খুবই ইম্পর্টেন্ট, কি বলছে এখানে? দুটি ওয়ার্ড দিয়ে গঠিত প্রিপোজিশনকে ডবল প্রিপোজিশন বলে। দেখো উদাহরণ কি রয়েছে, ইনটু। দেখো ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, যুক্ত হয়ে কী হয়েছে? ইনটু। উইদিন, উইথ একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, যুক্ত হয়ে কী হয়েছে? উইদিন। উইদাউট, অ্যাবাউট, অ্যাভব। দেখো অ্যাভবকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কী রয়েছে এখানে? অন প্লাস বাই প্লাস আপ, এই তিনটি প্রিপোজিশন যুক্ত হয়ে হয়েছে অ্যাভব। আউট অফ, এগুলি কিন্তু সমস্তই ডবল প্রিপোজিশন। এই সমস্ত প্রিপোজিশনগুলি ডবল প্রিপোজিশন বলা হয়। দেখো 3 নম্বর, কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে? দুইয়ের অধিক ওয়ার্ড দিয়ে গঠিত প্রিপোজিশনকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। তাহলে কি বলছে? যে সমস্ত ওয়ার্ড দুইয়ের অধিক বা যে সমস্ত প্রিপোজিশন দুইয়ের অধিক শব্দ দিয়ে বা ওয়ার্ড দিয়ে গঠিত সে সমস্ত প্রিপোজিশনকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। এক্সাম্পল হিসেবে যদি আমরা লক্ষ্য করি, অ্যাবাউট, অ্যাভব, অ্যালং, বিফোর। দেখো বিফোর এখানে কি রয়েছে? বাই প্লাস ফোর, বাই প্লাস ফোর যুক্ত হয়ে দুটি প্রিপোজিশন যুক্ত হয়ে বিফোর রয়েছে। অ্যাক্রস, দেখো ইকুয়াল টু কী রয়েছে? অন প্রিপোজিশন প্লাস ক্রস যুক্ত হয়ে হয়েছে অ্যাক্রস। বিসাইড কী রয়েছে? বাই প্লাস সাইড যুক্ত হয়ে হয়েছে বিসাইড। বিহাইন্ড, বিটুইন, বিয়ন্ড, বিলো। এই সমস্ত প্রিপোজিশনগুলি দুইয়ের অধিক ওয়ার্ড দিয়ে গঠিত হওয়ার জন্য এগুলোকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। ক্লিয়ার? তো দেখো 4 নম্বর, ডিট্যাচড প্রিপোজিশন। ডিট্যাচড প্রিপোজিশন কাকে বলে? যেসব প্রিপোজিশন নাউনের আগে না বসে বাক্যের শেষে বসে তাদের ডিট্যাচড প্রিপোজিশন বলে। তাহলে কি যে সমস্ত প্রিপোজিশন নাউনের আগে না বসে বাক্যের শেষে বসে তাদেরকে ডিট্যাচড প্রিপোজিশন বলে। কিন্তু আমরা প্রত্যেকে জানি যে কি প্রিপোজিশন সবসময় কিন্তু নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে এবং সেন্টেন্সের মধ্যে নতুন একটা সম্পর্ক স্থাপন করে। কিন্তু এক্ষেত্রে কি হয়? যে প্রিপোজিশনটি নাউনের আগে না বসে বাক্যের শেষে অবস্থান করে। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য দুটি সেন্টেন্স দেওয়া রয়েছে। দেখো ফার্স্ট সেন্টেন্স, গিভ মি এ চেয়ার টু সিট অন। গিভ মি এ চেয়ার টু সিট অন, আমাকে বসার জন্য সিট দাও। দেখো এখানে সিট অন, যে প্রিপোজিশন কালো অক্ষরে ওয়ার্ডটি লেখা রয়েছে, তাহলে কি অন কি প্রিপোজিশন? কিন্তু এক্ষেত্রে প্রিপোজিশন কী করেছে? বাক্যের শেষে অবস্থান করছে। সেকেন্ড সেন্টেন্স, হোয়াট ক্লাস আর ইউ ইন। দেখো ইন প্রিপোজিশন এক্ষেত্রেও কিন্তু বাক্যের শেষে অবস্থান করছে। তাহলে কি এই সমস্ত প্রিপোজিশনগুলিকে বলা হয় ডিট্যাচড প্রিপোজিশন। 5 নম্বর, ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড প্রিপোজিশন কাকে বলে? যেসব প্রিপোজিশন বাক্যের মধ্যে উজ্জ্ব বা ছদ্মবেশে থাকে তাদের ডিসগাইজড প্রিপোজিশন বলে। যে সমস্ত প্রিপোজিশন বাক্যের মধ্যে উজ্জ্ব বা ছদ্মবেশে অবস্থান করে তাদেরকে কি বলা হয়? ডিসগাইজড প্রিপোজিশন বলে। দেখো উদাহরণ হিসেবে তোমাদের দুটি সেন্টেন্স দেওয়া রয়েছে। ফার্স্ট সেন্টেন্স, ইট ইজ 8 o'clock। দেখো ব্র্যাকেটে কিন্তু ও সমান সমান কি? অফ। তাহলে কি এখানে অফ প্রিপোজিশনটি উজ্জ্ব হিসেবে অবস্থান করছে। সেকেন্ড সেন্টেন্স, হি কামস থ্রাইস এ ডে। হি কামস থ্রাইস এ ডে, ব্র্যাকেটে কি এ সমান সমান অন। অন কি প্রিপোজিশন, এখনও ঠিক অন এ হিসেবে উজ্জ্ব হিসেবে বাক্যের মধ্যে অবস্থান করছে। এই সমস্ত প্রিপোজিশনকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। ক্লিয়ার? 6 নম্বর, পার্টিসিপেল প্রিপোজিশন। পার্টিসিপেল প্রিপোজিশন
প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল বাক্যের মধ্যে অবস্থান করে এবং প্রিপোজিশনের মতো কাজ করে। কি করে? যে প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল বাক্যের মধ্যে অবস্থান করে এবং কি প্রিপোজিশনের মতো কাজ করে। দেখো উদাহরণ দেখো, ফার্স্ট সেন্টেন্স, আই হেল্পড হিম গিভিং দ্য বুক। আই হেল্পড হিম গিভিং দ্য বুক, আমি তাকে বই দিয়ে সাহায্য করেছি। তাহলে এখানে দেখো যে গিভিং, এই যে গিভিং প্রেজেন্ট পার্টিসিপল কী হিসেবে কাজ করছে? যে একটি প্রিপোজিশন হিসেবে কাজ করছে। আই হেল্পড হিম গিভিং দ্য বুক প্রিপোজিশন হিসেবে কাজ করছে। দেখো উদাহরণ হিসেবে কী রয়েছে? গিভিং, কনসার্নিং, রিগার্ডিং, স্পিকিং, অ্যাজুমিং, এই সমস্ত প্রেজেন্ট পার্টিসিপলগুলি প্রিপোজিশন পার্টিসিপল হিসেবে কাজ করছে। 7 নম্বর প্রিপোজিশনাল ফ্রেজ। 7 নম্বর কি? প্রিপোজিশনাল ফ্রেজ। দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে একটি প্রিপোজিশনের মতো কাজ করলে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। কি? দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে একটি প্রিপোজিশনের মতো কাজ করলে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। এক্সাম্পল কি? দেখো, অন অ্যাকাউন্ট অফ, ইনস্টেড অফ, ইনস্পাইট অফ, বিকজ অফ। দেখো তোমার প্রত্যেকে লক্ষ্য রাখো, অন অ্যাকাউন্ট অফ, এখানে কটি প্রিপোজিশন রয়েছে? অন একটা, অ্যাকাউন্ট একটা, অফ একটা, এই তিনটি প্রিপোজিশন মিলে একটি প্রিপোজিশন হয়েছে। ইনস্টেড অফ, এখানেও দুটি প্রিপোজিশন যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করেছে। ইনস্পাইট অফ, এখানেও তিনটি, ইন, স্পাইট এবং অফ, এই তিনটি প্রিপোজিশন যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করেছে। বিকজ অফ, ঠিক একই রকম এখানেও দুটি প্রিপোজিশন যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ গঠন হয়েছে। এই সমস্ত প্রিপোজিশনকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। আজকে আমরা এই পর্যন্ত প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা প্রিপোজিশনের প্রতিটি ভাগের সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করব এবং আশা করি তোমাদের প্রিপোজিশন সম্পর্কে দুর্বল ধারণাটি কেটে যাবে। ধন্যবাদ।